নমস্কার। আজকে জিআইয়ের দ্বিতীয় ক্লাস অ্যালফাবেট সিরিজ বা বর্ণ শ্রেণী। আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। প্রথম জিআইটা কি আছে? পি কমা এস কমা ভি কমা ওয়াই কমা কী হবে হোয়াট। তাহলে এই অ্যালফাবেটসের সব থেকে বেশি হয় ডিফারেন্স দেখে। তাহলে আমরা প্রথমে দেখবো ডিফারেন্স। তাহলে এটার থেকে এটা ডিফারেন্স কত হলো? পি কিউ আর এস মানে হলো কিউ আর এস প্লাস 3। এটা থেকে এস করলে এস টি ইউভি প্লাস 3। তাহলে এর থেকে প্লাস 3 হবে, তাও করে দেখি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটার থেকেও প্লাস 3 হয়ে গেল। ওয়াই জেড এ বি, তাহলে অপশান ডি উত্তর হলো বি। ওয়াই প্লাস 3 হলে বি হয়ে যায়, অপশান ডি এ বি আছে। আশা করছি প্রথম জিআইটা বোঝা গেছে। চলে গেলাম আমরা দ্বিতীয় জিআই। দুই নম্বর জিআইটা আছে এস এম এ কমা ইউ ও সি কমা ডাব্লিউ কিউ ই। তারপরে কী হবে? তাহলে ডিফারেন্স করে আমরা দেখি এস টি ইউ মানে হচ্ছে প্লাস 2, এটার থেকে এটা হলো প্লাস 2। এস টি ইউ ভি ডাব্লিউ, তাহলে এটাও প্লাস 2, তাহলে নিশ্চয়ই এটাও প্লাস 2 হয়ে যাবে। ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে প্রথমটা হয়ে গেল ওয়াই। 2 নম্বর ঘরটা দেখি এম এন ও, তাহলে এটা প্লাস 2 হয়ে গেল। এম এন ও পি কিউ, তাহলে এটাও প্লাস 2 হয়ে গেল। তাহলে এটাও নিশ্চয়ই প্লাস 2 হয়ে এখানে বসবে। পি কিউ আর এস, তাহলে এটা হলো এস। তাহলে দেখো এ বি সি, মানে এটা তাহলে প্লাস 2 হয়ে গেল। এটাও প্লাস 2 হয়ে গেল। এটাও দেখো প্লাস 2 হয়ে গেল। তাহলে এটাও প্লাস 2 হয়ে বসবে ই এফ জি, তাহলে জি, তাহলে অপশান ডি দেখো ওয়াই এস জি, অপশান ডি। তাহলে অপশান ডি আশা করছি বোঝা গেছে, ওয়াই এস জি। 3 নম্বর জিআই আমরা যাব। তাহলে 3 নম্বর জিআই আমরা দেখছি এ কমা সি কমা জি কমা আই কমা এম কমা ড্যাশ। তাহলে এর থেকে এখানে দেখো বি নেই, তাহলে সি ডি ই এফ নেই, মানে প্লাস 1 প্লাস 3 প্লাস, এটা দেখো প্লাস 1, তারপরে গেছে প্লাস 3 সি ডি ই এফ জি, তারপরে জি এইচ আই মানে আবার প্লাস 1, তারপরে আয়ের পরে আই জে কে এল এম মানে হচ্ছে আবার প্লাস 3, তাহলে এটা হবে প্লাস 1 প্লাস 1। তাহলে এটা হলো প্লাস 1 প্লাস 1 হলে এম এন ও, এখানে হবে ও, অপশান সি। আশা করছি বোঝা গেছে। প্রথমে প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 1। তারপর তাহলে পরের জিআইটা হচ্ছে পি কিউ ড্যাশ পি ড্যাশ আর ড্যাশ কিউ আর পি ড্যাশ আর। যদি এরকম জিআই থাকে তাহলে আমরা প্রথমে এই অ্যালফাবেটগুলো গুনবো। তাহলে 1 2 3 ড্যাশগুলো গুনে নিতে হবে অবশ্যই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টাকে আমরা ভাঙাতে হবে। 12টাকে আমাদের ভাঙাতে হবে। তাহলে 12টাকে ভাঙালে একবার হয় 3 এ 4ই 12, হয় 4টে করে অথবা তিনটে করে ভাঙাতে হবে। তাহলে এই শূন্যস্থানগুলো কী বসবে বোঝা যাবে। তাহলে আমরা এখানে 3টে করে ভাঙালাম, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তাহলে পি কিউ, এখানে দেখো এখানে যদি পি বসাই তাহলে এখানে পি বসালে পি কিউ আর হয়ে গেল, একটা সিরিজ কমপ্লিট। তাহলে এখানে পি আছে আর আছে, তাহলে এখানে কিউ বসবে। এখানে পি আছে আর আছে, তাহলে এখানে কিউ বসবে। তাহলে এখানে পি কিউ এখানে আর বসবে। তাহলে উত্তর হয়ে গেল কি আর কিউ। তাহলে উত্তর হয়ে গেল আর কিউ পি কিউ। আর এই আর কিউ পি কিউ, তাহলে অপশান ডি, অপশান ডি এটা হয়ে গেল উত্তর। জাস্ট গুনবে, গুনে ভাগ করে দিয়ে জাস্ট সাজালেই এগুলো হয়ে যায়। পরের জিআইটা করলে বুঝতে পারবে এরকম টাইপের জিআই।
তাহলে এই জিআইটা আমরা দেখছি কটা আছে গুনে নিই। এক, অবশ্যই ড্যাশগুলো গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16কে আমরা ভাঙাতে পারি 4 ইন্টু 4, 16কে আমরা ভাঙাতে পারি 4 ইন্টু 4, অথবা 16কে আমরা ভাঙাতে পারি 8 ইন্টু 2। তাহলে এইগুলো হবে না, সবসময় 3 অথবা 4 অথবা 5 হয়, সব থেকে বেশি হয় 3 অথবা 4। তাহলে আমরা 4 ধরলাম, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে দেখো এ বি বি এর সামনে কি আছে আমরা জানি না, তাহলে এখানে এ আছে, ড্যাশ বি আছে, তাহলে এখানে যদি আমরা বি দিই তাহলে কি হলো, এই বিবিটা কমপ্লিট হলো। এই দেখো সবগুলো বিবি আছে, তাহলে প্রথমে এ আছে, এখানে দ্বিতীয় বি এ আছে, তাহলে এখানে যদি আমরা এ দিই তাহলে এ এ বিবি, এখানে যদি এ এ বিবি, এ এ বিবি, এ এ বিবি, তাহলে উত্তর হয়ে গেল কি, উত্তর হয়ে গেল এ এ বি এ এ, অপশান সি। আশা করছি বোঝা গেছে। জাস্ট কাউন্ট করতে হবে, করে সেটা ভাঙাতে হবে। 16টা হলো, তাহলে 4 4 16, 8 2 16, 8টা কোনো দিন ভাগ হয় না, সবসময় 4 অথবা 3 ভাগ হয়, দু এক সময় 5টা করেও হয়। তো এখানে 4টা আমরা নেব, 4 4 16, যেহেতু 4টে করে হয়ে গেল। আশা করছি বোঝা গেছে। চলে যাবো আমরা পরের জিআই। তাহলে পরের জিআইটা আমরা দেখছি CX, FU, IR, ড্যাশ, OL, RI। তাহলে CDEF, তাহলে দেখো এখানে +2 করে হয়েছে, FGHI, তাহলে এটাও +2, মানে মাঝখানে সি হয়েছে, তাহলে সি এর পরে CDEF, তাহলে না সরি এটা 3 করে হবে, এফ, তাহলে এটাও হলো 3 করে হবে, আই যোগ 3, IJKL, তাহলে এটা হলো এল, তাহলে এটা আমরা দেখে নিই জাস্ট, LMNO, +3 করলে ও হচ্ছে, তাহলে এটাও +3 হয়ে গেল। এবার দেখবো XUR, এখানে কি হবে আই, তাহলে দেখো এটা যদি আমরা করি আই থেকে IJKL, মানে -3, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এটা তো প্রথমে এই দিক থেকে এই দিকে গেল, আবার এটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। আশা করছি বোঝা গেছে। তাহলে এটা হলো +3, তাহলে IJKL, তাহলে হবে MNO, তাহলে এটা হলো ও, তাহলে এর থেকেও এটা +3, এই দিকে যাচ্ছে +3 করে, আর এই দিকে যাচ্ছে এটা +3 করে, তাহলে উত্তর হয়ে গেল LO, উত্তর হয়ে গেল LO। আশা করছি বোঝা গেছে। তাহলে এটা পরের জায়গাটা আমরা দেখছি A, C, F, J, O, ড্যাশ, তাহলে A B নেই C, তাহলে A যোগ 2 এটা তাহলে কত হলো, CDEF +3, F যোগ GHIJ যোগ 4, তাহলে এটা নিশ্চয় যোগ 5 হয়ে যাবে, এটা যোগ 6 হয়ে যাবে, তাহলে ও যোগ 6 TU, তাহলে এটা হয়ে গেল ইউ, টি এর অ্যালফাবেট 20 যোগ 1 মানে হচ্ছে ইউ। আশা করছি বোঝা গেছে। আমরা চলে গেলাম পরের জিআই। পরের জিআইটা ড্যাশ ড্যাশ ABA ড্যাশ ড্যাশ BA ড্যাশ AB, তাহলে আমরা এটা গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টাকে আমরা ভাঙাতে পারি 3 অথবা 4, 3 এ 4 12, তাহলে আমরা এটা ভাঙালাম, লাস্টে এবি আছে, এখানে যে 4টে করে ভাঙায় তাহলে এবি, তাহলে আমরা 4টে করে ভাঙিয়ে দেখি প্রথমে 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, ঠিক আছে, তাহলে এ বি আছে, এখানে এ বি হবে, আর এখানে তাহলে 2 নম্বর ড্যাশে আমরা কি হবে বুঝতে পারছি না, তাহলে 2 নম্বর ড্যাশে হবে
এ এ এ, তাহলে এটা যদি আমরা বি দিই, সরি এটা উপরে হবে এ বি, তাহলে এ এখানেও বি হলো এ বি, তাহলে এ এখানেও বি এ বি, তাহলে উত্তর হলো এ বি বি এ বি বি 3 4 5টা, তাহলে এ বি, তাহলে আশা করছি বোঝা গেছে এ বি, তাহলে অপশান বি এটার উত্তর। তাহলে আমরা চলে গেলাম পরের জিআইটা। পরের জিআইটা আছে এ ড্যাশ সিডি এ বি ড্যাশ ডি, তাহলে গুণে দেখে আমরা কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টাকে আমরা ভাঙাতে পারি। আমরা আগেও করেছি এটা 4 × 4 4 4 16, তাহলে 4টে করে ভাগ করব 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তাহলে এটা এ আছে সি আছে ডি আছে, তাহলে দেখো এখানে এর পরে বি, তাহলে এখানে আমরা বি লিখলাম, তাহলে এখানে বি এর পরে সি, বি এর পরে তো সি আছে, এটা এখানে সি, তাহলে এখানে হবে বি এর আগে কি আছে এ বি সি, এখানে ডি, দেখো এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি এইভাবে এসছে, তাহলে উত্তর হয়ে গেল বি সি এ ডি, অপশান বি হয়ে গেল উত্তর। আশা করছি বোঝা গেছে। চলে যাচ্ছি আমরা পরের জিআই। পরের জিআইটা আমরা দেখছি এ ই আই বি এফ জে সি জি কে ড্যাশ, তাহলে এ পরে বি গেছে, বি এর পরে সি, সি এর পরে কি হবে, তাহলে এ যোগ 1 বি, বি যোগ 1 সি, সি যোগ 1, তাহলে এটা হলো ডি প্রথমটা, তাহলে ই এফ জি এইচ, তাহলে এটা হলো এইচ, আই জে কে এল সবগুলোই +1 করে গেছে। আশা করছি বোঝা গেছে। চলে যাচ্ছি পরের জিআই। তাহলে আমরা পরের জিআইটা দেখছি ডাব্লিউ এ বি এক্স সি ডি ই এফ, তাহলে দেখো পরের দুটো করে এ বি, তার হচ্ছে সি ডি ই এফ, তাহলে এটা নিশ্চয়ই পরের দুটো জি আর এইচ হবে, আর ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই ইউভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে এরপরে এটা যাচ্ছে এই, তাহলে এটা হলো +1 করে গেছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এখানে হয়ে গেল জেড, তাহলে উত্তর হয়ে গেল জেড জি এইচ। আশা করছি বোঝা গেছে। চলে যাচ্ছে আমরা পরের জিআই। পরের জিআইটা দেখছি আমরা এ 729 জি 343 ড্যাশ এস 27 ওয়াই 1, তাহলে ড্যাশটাই কী হবে, তাহলে দেখো এর থেকে এই ডিফারেন্সগুলো কত করে, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই মানে হচ্ছে এটা হলো +6 হয়েছে, নিশ্চয়ই এটাও +6 হবে, তাহলে এর থেকে এটা ডিফারেন্স দেখি এ বি সি ডি ই এফ জি, সবগুলোই +6 করে আছে, তাহলে এটাও +6 হবে, তাহলে জি +6 জি এইচ আই জে কে এল এম, তাহলে এখানে হয়ে গেল এম, আর এটা দেখো এটা কিউবের সবগুলোই সাথে, এটা হলো 7-এর কিউব, এটা কত কিউব, এটা হচ্ছে 9-এর কিউব, 7-এর কিউব 9-এর কিউব, তাহলে এটা হলো 3-এর কিউব, এটা হলো 1-এর কিউব, তাহলে 1 2 নেই 3 আছে, 4 নেই 5-এর কিউব হয়ে যাবে, এটা 5-এর কিউব হলে এটা হয়ে যাবে 125, তাহলে এম 125 হয়ে গেল উত্তর। আশা করছি বোঝা গেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো। নমস্কার, আজকের মতন এ পর্যন্তই।